কেউ আঁকছেন ময়ূর, কেউ বা হরিণ, আবার কেউ এঁকে যাচ্ছেন নানা আলপনা। পুরো চারুকলা জুড়েই চলছে এই বিশাল কর্মযজ্ঞ। বাংলা বর্ষবরণকে সামনে রেখে বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে নানা প্রস্তুতি। অনুষদে ঢুকতেই দেখা গেল জর্নাল গ্যালারি সেজেছে রঙিন সাজে। শিক্ষার্থীরা নানা ধরনের মুখোশ, মাটির সরা, চিত্রকর্ম আঁকায় ব্যস্ত সময় পার করছেন। তৈরি করা হয়েছে টেপা পুতুল, হাতি, ঘোড়া, বাঘ। অনুষদের বাম দিকে বড় একটি ফাঁকা জায়গায় চলছে এই বিশাল কর্মযজ্ঞ। বাঘময়ূরের পাশাপাশি এবারের নতুন সংযোজন নীলগাই। আমাদের এবারের যে বর্ষবরণের যে মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় থাকছে মা ও শিশু, বাঘ, ময়ূর, নীলগাই, একটা হাতি আর একটা ভেড়া। আমরা গত এক মাস ধরে আর কি এই আয়োজনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের কাজ মোটামুটি 70-80% শেষ। আমাদের আগামী দুদিনের মধ্যে এগুলো রং টং করে মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতির সঙ্গে বিরূপ আচরণের বড় প্রমাণ বিলুপ্তপ্রায় নীলগাই। এই প্রাণীর কাঠামো শোভাযাত্রায় প্রদর্শনের মধ্য দিয়ে প্রকৃতির প্রতি সদাচারী হওয়ার বার্তা দেওয়া হবে এবার। এক সময় শালবনে নীলগাই থাকতো, সেই শালবনে এখন নীলগাই নাই। এছাড়াও আমরা যদি দেখতে পাই, আমাদের এখানে ময়ূর আছে, হাতি আছে, যেটা একইভাবে বাংলাদেশে বিলুপ্ত প্রায় এবং যার অবস্থা আর কি খুবই হুমকির মধ্যে আছে আর কি। তো আমরা বলতে চাই যে এইবার মঙ্গল শোভাযাত্রায় আমরা আমাদের যে প্রতিপাদ্য শান্তির বৃষ্টি হয়ে ঝরুক পৃথিবীতে, সেই শান্তিটা আসলে আসবে তখনই যখন আমরা আসলে প্রকৃতির সাথে একসাথে মিলেমিশে বাঁচবো এবং প্রকৃতির প্রতি, অন্যান্য বন্যপ্রাণীর প্রতি বন্ধুভাবাপন্ন হব এবং প্রকৃতির সাথে যে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আরও নিবিড় হবে, আমরা সেই প্রত্যাশা করি। বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ, আর এই বর্ষবরণের প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। পহেলা বৈশাখে এই শোভাযাত্রা বের করে চারুকলা অনুষদ। আয়োজকরা জানালেন, বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি এমন প্রতিপাদ্য নিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। এইবারের যে প্রতিপাদ্যটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটি লাইন, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এটা মূলত নির্ধারণ করা হয়েছে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা হয়েছে করোনা মহামারীর পরে আমাদের জন্য আরেকটা বিপর্যয় নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে ওইটার প্রভাব আমাদের সারা বিশ্ব সহ বাংলাদেশেও বেশ পড়েছে, অর্থনৈতিক দিক থেকে শুরু করে সার্বিকভাবে। ওইটার থেকে পরিত্রাণের জন্য নতুন বছর, নতুন সম্ভাবনা, নতুন কিছুর আশায় বা পুরাতনকে আমরা ঝেড়ে ফেলে দেওয়ার আশায় যে পৃথিবীতে শান্তির বাড়ি নেমে আসুক, এই কামনায় আসলে এইবার প্রতিপাদ্যটা ঠিক করা হয়েছে। এদিকে অসাংবিধানিক ও বেআইনি উল্লেখ করে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অসাম্প্রদায়িক বাংলাদেশে এমন ঘটনা দুঃখজনক বলেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রা বন্ধের জন্য আইনি নোটিশ বা বন্ধের যে দাবিটা জানানো হচ্ছে, ওটা সম্পর্কে যদি বলতে চাই, সবার আগে বলবো যে সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ যেহেতু ইউনেস্কো কর্তৃক আমাদের এই শোভাযাত্রাটা স্বীকৃত যে ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজের, সেই জায়গা থেকে যেটা আমাদের সারা বিশ্বে একটা পরিচয়ের জায়গা করে দিয়েছে, সেরকম একটা অনুষ্ঠান বা সেরকম একটা শোভাযাত্রাকে এভাবে বন্ধের পায়তারা চলছে, সেটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। কারণ আমরা প্রত্যেকবার বলছি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে সবাই যার যার মতো করে নিজের ধর্মীয় অনুষ্ঠান হোক বা পার্সোনাল প্রোগ্রামগুলো হোক শান্তিমতভাবে করতে পারবে। কিন্তু বর্তমান সময়ে যে পায়তারাটা চলতেছে যে এটা বন্ধ করতে হবে, এটা সাম্প্রদায়িক ধাক্কা লাগতেছে, এটা অবশ্যই আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের সঙ্গে যাচ্ছে না।